শুভ সকাল সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো ওর বাবা এই যে সকালবেলা বেরিয়ে যেতে আমি এই সংসারের কাজে লেগে পড়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই যে ঘরে না ছোট ছোট ওই আরশোলার বাচ্চার মতো কী সব হয়েছে, তা অল্প অল্প হয়েছে দেখতে পাচ্ছি। ওই জন্য কালকে রাত্রিরে যে সন্ধেবেলা যে বাজারে গেলাম, বাজার থেকে আমি কি ন্যাপথলিন এনেছিলাম। আর হিটটা আমার ঘরে মোটামুটি সবসময় থাকে, তা ওই নিয়ে এসেছিলাম। নিয়ে এসে ওই ন্যাপথলিনগুলো চারদিকে দিয়ে দিচ্ছি। এর আগেও হয়েছিল, তো ন্যাপথলিন দিয়ে রেখে দিতে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দেখি চলে গেছিলো। আবার এই কটা দিন বন্ধ হয়েছে, যার জন্য আর দেওয়া হয়নি। ওই জন্য তোমার সেই পোকাগুলো আবার দেখি বেড়ে গেছে। ওই ন্যাপথলিনগুলো আবার ওই দিয়ে দিচ্ছি যাতে পোকাগুলো চলে যায়। তারপরে দেখো ছেলের ঘরে চলে এসেছিলাম। এসে ছেলের ঘরে এই জানলা টাল্লা খুলে পর্দা টর্দা সরিয়ে দিয়ে এখন কিন্তু ওই 6টার মতো হবে। তা ওই পর্দা টর্দা সরিয়ে দিয়ে বিছানাপত্র ঝেড়ে ছেলের ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। এত গলায় কফ জড়াচ্ছে না, ঘর ঘর করছে মাঝে মাঝে গলাটা। যাই হোক পরিষ্কার করে দিয়ে এইবারে চলে যাব আমি আমাদের ঘরে। এই ঘরটা পরিষ্কার করে দিয়ে আমাদের ঘরে যাব, গিয়ে আমাদের ঘরটাও পরিষ্কার করে দেবো। আর সবাই তো জানো ছেলে এখন এই ঘরে ঘুমায় না গরমের জন্য। এখানে ঠান্ডা ঘর, পাখাও চলে, আর এসির ঠান্ডা হাওয়া এখানেও আসে, হালকা আসে। তা বলি কেন বা এখানে ঘুমাবি, ওই ঘরে আমাদের সঙ্গে ঘুমালে এসিটার মানে চলে, যেহেতু তিনজনে একসাথেই ঘুমায়। আর ওই ঘরে খাটটাও অনেকটা বড়, ওই জন্য ছেলেকে ওই ঘরে বলি ঘুমা, তারপরে শীতকাল পড়লে এখানটায় ঘুমাবি। মাঝে মাঝে গলা প্রচণ্ড মানে কফ জড়াচ্ছে গলার মধ্যে। দেখো আমাদের এই ঘরে চলে এসেছি। এসে জানলার পর্দা টর্দাগুলো সরিয়ে দিচ্ছি, দিয়ে জানলাটা খুলে দেব। এখন কিন্তু যে খুব একটা মানে বেলা হয়েছে তা নয়, তবুও উঠে গেছি, ঘুম ভেঙে গেছে, বাসি কাজে সেরে নেওয়াই ভালো। তা ওই জানলা খুলে দিয়ে দেখো জানলার মধ্যে একটা মানে গামছা শুকাতে দিয়েছিলাম। গামছাটা একটু নরম রয়েছে, ওটা ওই জন্য ভাঁজ করে বলি ওই সাইডের দিকে মেলে দিই, তাহলে এই সাইড দিয়ে একটু আলোর বাতাস টাতাস আসবে। তারপরে এই বিছানার বালিশ, তারপরে টাদরগুলো সব ওই বালিশগুলো ওপরে থাকে, ওই ওপরে যে তাকটা দেখতে পাচ্ছ ওই ওপরের মধ্যে বালিশগুলো গুছিয়ে সব রেখে দিচ্ছি। দিয়ে চাদরগুলো নিয়ে ভাঁজ টাজ করে সব গুছিয়ে রেখে দেবো। আর ছেলে কিন্তু এই পাশে আমার ঘুমাচ্ছে এই সাইডে, যেহেতু আমরা ঘুমাই ওই জন্য এই সাইডের আমাদের বালিশ টালিশগুলো চাদরগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তাড়াতাড়ি উঠে কাজ সারার আর একটাও কারণ রয়েছে, কি বলো তো, ওই যে রবিবার দুপুর থেকে পাম্পটা খারাপ হয়ে গেছে। তোলা জলে তো সব কিছু করতে হচ্ছে, সময় লাগে, যার জন্য তাড়াতাড়ি উঠে সমস্ত বাসি কাজ সেরে নিচ্ছি। বাসন টাসন ধুতে কি ওই জল যে দিয়ে যাবে, তার জন্য জায়গা একটু খালি করে রেখে দিতে হবে, কিন্তু অত জল একসঙ্গে নেব যে সেটা রাখারও জায়গা নেই। অল্প অল্প দিয়ে যাচ্ছে, অল্প অল্প করে আমি আমার ঘরের কাজ ওই জলে সেরে নিচ্ছি। আর একটা ব্যাপার কি বলো তো, জল ছাড়া তো কোনো কাজই সম্ভব নয় না, সব কাজ জল দিয়েই করতে হবে। এই সব কাজগুলো বাদ দাও, বাসন মাজা, ঘর মোছা, চান করা, বাথরুমের জন্য জলের ইউজ করা, রান্না বান্না যাবতীয় কাজ জল ছাড়া করা সম্ভব নয়। দেখো চাদরগুলো সব তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে গেছে। চাদরগুলো সব গুছিয়ে জায়গা মতো সব রেখে দেবো। এবারে এখন একটু চা করব, আর তার আগে একটা জিনিস দেখাই। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই হাঁড়িটাতে আমি ভাত করি আর ওইটাতে গরম জল টল করি। জল একজনকে বলেছিলাম, সে দিয়ে গেছে। তো ওই জলগুলো রাখতে হবে তো, আর অত তো বড় বড় পাত্র কিছু নেই। যাই হোক এই যা আছে তার মধ্যেই ভর্তি করে রেখে দিয়েছি। আরও দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এই একটা ব্যারেল ভর্তি করে রেখে দিয়েছি, বাথরুমে 2-3টে বালতি ভর্তি করে রেখে দিয়েছি। জল ছাড়া তো কোনো কাজ হবে না, যার জন্য জল লাগবে। আসুক আর না আসুক কিনে ব্যবহার করতে হবে। আর কলকাতার দিকে তো পুকুর ঘাট কিছু নেই, এখানে ওই বোরিংয়ের জল
আর সরকার থেকে যে রাস্তায় কল রয়েছে ওই জলের ওপর নির্ভর, তাও হচ্ছে ওটা টাইম বাই টাইম আসে, ঠিকঠাক টাইমে তুলে ওপরে আনতে হবে। আর সিঁড়ি ভেঙে ওপরে জল তোলা মানে আমার নয় পা ভাঙা, কোমর ভাঙা, কিন্তু অন্যদের পক্ষেও খুব কষ্টকর বিষয় সিঁড়ি ভেঙে ওপরে জল তোলা। যাই হোক, আমি জল একজনকে দিয়ে, মানে এখানে ওই যে 20 লিটারের ব্যারেলগুলো পাওয়া যায়, ওই ব্যারেলগুলো কটা 3টে ব্যারেল নিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে কি তোমার এখন আপাতত কাজ সারি, পাম্পের কাজ হচ্ছে, সারানো হয়ে গেলে আবার কোনো অসুবিধা নেই। খাবো হচ্ছে একটু চা দরকার, 10টা বাজে, একটু চা খেতে হবে। বাসন টাসন সব মাজা হয়ে গেছে, মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওগুলো আর দেখাতে পারিনি, তোলা জলে তো, হ্যাঁ, ওটা আর ক্যামেরা করতে পারিনি, যার জন্য হচ্ছে কি বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার একটু চা খাবো, চা খেয়ে ঘরটা মুছতে বাকি রয়েছে, ঘরটা মুছবো, মুছে আজকে আর রান্নার কোনো ঝামেলা করব না, জাস্ট সেদ্ধ ভাত করব। কি সেদ্ধ ভাত করব এখনও জানি না, আলু আছে জানি, ডিম আছে জানি, ডিম আলু টালু দিয়ে যাও কিছু একটা সেদ্ধ ভাত করে নেবো এবেলাটা এবেলা খাই, ওবেলারটা দেখা যাবে। এই যে এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, একটু আদা বার করে ফ্রিজ থেকে, এই যে চা এর জল বসিয়ে দিয়েছি, দিয়ে একটু দেখো আদা নিয়ে আদা গ্রেট করে দিচ্ছি, আর একটা তেজপাতাও দিয়েছিলাম, দিয়ে গলাটা যেহেতু সবসময় কফ জড়াচ্ছে, ঘর করছে বলে একটু আদা তো দিয়ে খাই আমি, একটু তেজপাতাও দিই, দিয়ে হচ্ছে কি চাটা বানাই ভালো করে। তার সঙ্গে সঙ্গে আমি কি করছি বলো তো, এই যে রান্নাঘরে যে তেল মশলার কৌটোগুলো থাকে সব ঠিকঠাক জায়গা মতো করে, একটু উল্টো পাল্টা হয়ে হয়তো আছে, তাই সব ঠিকঠাক জায়গা মতো করে, এদিকে চা হচ্ছে, ওইদিকে ওইগুলো গুছাতে আরম্ভ করেছি, গুছিয়ে সব ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছি। বলতে বলতে দেখো চাটাও আমার হয়ে গেল, চাটা নিয়ে আমি ঘরে গিয়ে বসে খাবো। আর এই যে আদা দিয়ে তেজপাতা দিয়ে চা খাওয়াটাও না শরীরের পক্ষে উপকার। আগে আমি ওই গলা ঘর বলি না, ঠান্ডার ধাত রয়েছে আমার, আগে আরোই ভুগতাম, সবসময় কাশি সর্দি লেগে থাকতো, কিন্তু যেখান থেকে আমি অনেক বছর হচ্ছে আদা দিয়ে চা খাওয়া শুরু করেছি, যেখান দিয়ে আদা দিয়ে চা খাওয়া শুরু করেছি, যত পুরনো হচ্ছে অনেকটা আমার এই যে ঘরঘরানি কমে গেছে। তার মধ্যে এখন একটু গরমের মধ্যে তো ফ্রিজের জল এই আমটামগুলো ঠান্ডা ফ্রিজ থেকে নিয়ে খাচ্ছি, যার জন্য একটু হয়ে আছে, কিন্তু হচ্ছে কি নইলে আদা তেজপাতা দিয়ে চা খেলে খুবই উপকার। চা নিয়ে নিয়েছি, এই যে চা আর বিস্কুট, এটা বসে বসে খাবো। আর বাইরেটা দেখতে পাচ্ছ, শনিবার দিন থেকে বৃষ্টি লেগেছে, আজকে সোমবার, হচ্ছে কি একটু ক্ষান্ত দিয়েছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে, নাহলে কালো অন্ধকার হয়ে, আর যে খুব জোরে বৃষ্টি হচ্ছিল তা নয়, পরিষ্কার হয়েছে, কিন্তু বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, নিম্নচাপ হয়েছে, যার জন্য 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো চাটা খেয়ে নিয়ে ঘরটা মুছতে আছে, মুছে তারপরে হচ্ছে সেদ্ধ ভাত করি, ঝা করি, খেতে তো হবে এক মুঠো না, সেটাকে করতে হবে। ছেলের পড়া রয়েছে, পড়তে হবে, ছেলে ঘুমাচ্ছে ওই পাশে। এখানে প্রেসারে ডিম সিদ্ধ বসিয়েছি, আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, আর পরে তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি। দেখো এখানে ডিমের ঝোল করব, আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে ডিমের ঝোলের জন্য পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি, আর উচ্ছে ভাজা করব, এইভাবে রান্না আজকে। তার এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, আর এখানে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর ডিমের ঝোলের জন্য এই যে মশলা দিয়ে দিয়েছি, একটু ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, আর হচ্ছে কি আদা আর রসুন পেস্ট করে নেবো এর মধ্যে। 6টা ডিম নিয়েছিলাম, 6টা ডিমের মধ্যে একটা ডিম ফাটা ছিল, একটা ডিম খারাপ, এটা খারাপ, আর এই 4টে রয়েছে একটু ভালো। হ্যাঁ, তা কী করবো, ফাটা ডিমটা এই যে অমলেট করে নিয়েছি, আর একটা ডিম এক্সট্রা ভেজে নিয়েছি, নিয়ে হচ্ছে দুবেলাকার তরকারি একেবারে একসঙ্গে করে নিচ্ছি। দেখো এখানে ডিমের আলু মশলা একসাথে কষে নিচ্ছি ভালো করে,
আলুটা আগে ভেজে তুলে নিয়েছিলাম, নিয়ে তারপরে হচ্ছে কি মশলাগুলো করে কষিয়ে আলুটা দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে দেখো ডিম অমলেট করে রেখেছি 2টো, আর হচ্ছে 4টে সেদ্ধ রয়েছে, দিয়ে করে নেবো ডিমের ঝোল। ডিমের জলের সমস্যার জন্য ভাবলাম দুবেলার তরকারি একবেলাতেই করে নিই, তাহলে হচ্ছে কি ওবেলা আর কোনো ঝামেলাও থাকবে না জলের। এই যে প্রেশার কুকারে ডিম টিমে করেছিলাম, আর এখানে যে 2টো হাঁড়িতে ছিল না, ওই যে তোমার জল ছিল, জলগুলো হচ্ছে কি দিয়ে যা টুকটাক বাসন করছে ধুয়ে নিয়েছি। এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডিমের ঝোলও হয়ে গেছে, দুবেলাকার রান্না একেবারে কমপ্লিট করে নিয়েছি। রান্না করে বাসন টাসন ধুয়ে নিয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে সব বাসন ধুয়ে মুছে গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো লাগবে বলে গামলার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে ছেলের 2টো থেকে পড়া ছিল, ছেলে চলে গেছে পড়তে, ও খেয়ে দিয়ে চান টান করে পড়তে চলে গেছে। তারপরে দেখো আমি হচ্ছে কি চান করেছি, আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি। অনেক দিন ধরে ভাবছিলাম শ্যাম্পু করব, বাজারঘাটে বেরোতে হয় তো মাথায় একটু ময়লা বেশিই পড়ে, যার জন্য হচ্ছে কি সপ্তাহে 2বার না শ্যাম্পু করলে হয় না। তাই শ্যাম্পু করলাম, করে শ্যাম্পু করতে একটু সময়ও লাগে, শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে ঠাকুরকে পুজো দিলাম। পুজো দিয়ে আমি এই যে চুল টুলগুলো একটু শুকিয়ে নেবো, ঠান্ডার ধাত, হেয়ার ড্রায়ার আছে কিন্তু তবু ওই হাতে একটু ভালো করে মুছে নিচ্ছি। ভাত নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা নিয়েছি, এখানে নিয়েছি অমলেট করে ডিমের তরকারিটা, আর এই যে এটা হচ্ছে একটুখানি আচার ছেলেকে দিয়েছিলাম, একটু রয়েছে আমি খেয়ে নেবো। আর এক থালার এক সাইডে একটু নুন নিয়েছি। ভিডিওর জন্য কত কি করতে হচ্ছে, পায়ে কোমরে সমস্যা থাকা সত্ত্বেও নিচে বসে খেতে হচ্ছে, নইলে তো ক্যামেরাতে ঠিকঠাক করে আমি উঠতে পারবো না। ওই জন্য হচ্ছে কি নিচে বসে ভাত নিয়ে খেতে আরম্ভ করেছি। দেখো মাছ বাজার সবজি বাজার ছাড়া প্রত্যেক দিন, ওগুলো তো আমি দিনের বেলা করে নিই, কিন্তু প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 4-5 দিন আমাকে বার হতেই হয় কিছু না কিছু কাজের জন্য। এই যে আজকে চলে গিয়েছিলাম হচ্ছে কি বরের হচ্ছে কি প্রেশারের ওষুধ আনতে, বরের যেহেতু হাই প্রেশার, দুবেলা প্রেশারের ওষুধ খেতে হয়, তা প্রেশারের ওষুধগুলো শেষ হয়ে গেছে, চলে গিয়েছিলাম সন্ধেবেলা বরের প্রেশারের ওষুধ নিলাম। নিয়ে আর মনে আছে মিশো থেকে হচ্ছে কি যে জামা প্যান্টগুলো, যে জামা 2টো কুর্তি অর্ডার করেছিলাম, ওগুলো একটু ফিটিংস করতে ওই যে দর্জি দোকানে চলে গিয়েছি, গিয়ে ফিটিংস করে নিয়ে আসলাম। নিয়ে এসে ঘরে হচ্ছে কি ছেলে নিয়ে এসেছে হচ্ছে কি চিকেন চাপ আর রুমালি রুটি, বলছে ডিমের তরকারি খেতে ভালো লাগছে না, হ্যাঁ আমি একটু এইগুলো খাবো। তা খেলে ও তো একা খাবে না, আমাদের জন্য এনেছে, আমি খাবো। তা যাই হোক ওই যা এনেছে 3জনে ভাগ করে খেলাম। চিকেন চাপ আর রুমালি রুটি এনেছে, এই দেখো কত করে তেল দেখছো। আমার এমনি পছন্দ হয় না, কিন্তু কি করব, ওর বাবাও পছন্দ করে না, কিন্তু বাচ্চা ছেলে তো মাঝে সাঝে একটু অন্যরকম খেতে ইচ্ছে করে, তাই এই সুযোগটাকে আমিও কাজে লাগিয়ে নিয়েছি। যেহেতু রান্নাবান্না আর দুবেলার তরকারি করে রেখেছিলাম, রান্নাবান্নার ঝামেলা আর নেই, বলি বাইরের খাবারও একটু খাওয়া যাবে, অনেক দিন খাইনি তো বাইরের খাবার, খাইনি বলতে গেলে কম খাওয়া হয়, অনেক দিন পর পর খাওয়া হয়। দেখো বলতে বলতে খাওয়া দাওয়াও কমপ্লিট করা হয়ে এসেছে। আমার বন্ধুদেরকে বলছি একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।